নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই এই নারায়ণ পুজো। বাড়িতে যে কোনো শুভ কাজের আগে নারায়ণ পুজো করতে হয়। তা সে নতুন ঘরে গৃহপ্রবেশ কিংবা বিবাহ, উপনয়ন, যে কোনো কাজের আগে আমরা নারায়ণ পুজো করে থাকি। বিয়ের পরে নবদম্পতি ও তাদের সাথে সম্পর্কিত ব্যক্তিদের কল্যাণার্থে এই সত্যনারায়ণ পূজাও করা হয়। নারায়ণের প্রিয় রং সাদা, তাই আমি সাদা ফুল দিয়ে একটি মালা তৈরি করেছি এবং তিনি ভালোবাসেন তুলসী পাতা। এখানে আমি একটি সিন্নি প্রস্তুত করে নিচ্ছি। তো সিন্নির একটি আলাদা নিয়ম আছে, সেটি আমি পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের জানাবো। নারায়ণ পুজো হিন্দু দেবতা বিষ্ণুর ধর্মীয় আচার। সত্যনারায়ণ পূজা স্বয়ং ঈশ্বরের কাছে একটি প্রতিশ্রুতি হিসেবে ধরা হয়। নারায়ণ পুজো অর্থাৎ কৃষ্ণ বা বিষ্ণু সবই এক। নারায়ণ কথাটির অর্থ সংস্কৃতে বলা হয়েছে মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে। আর ভাগবত পুরাণে নারায়ণকে সর্বোচ্চ উপাস্য বলে ধরা হয়। অমাবস্যা ছাড়া যে কোনো দিন শ্রীনারায়ণের পুজো করা যায়। এটিকে উৎসবের মধ্যে এটিকে সীমাবদ্ধ করা যায় না। মঙ্গল বা শুভ যে কোনো দিনে যে কোনো সময়ে তার ছবি অগরু, চন্দন, গোলাপ জল দিয়ে আমি বিগ্রহটি পরিষ্কার করে নিলাম। ওং সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমি সর্বত স্মৃতা প্রত্যুত্তিষ্ঠ দশাঙ্গুলাম। এই মন্ত্র বলে আমি স্নানাভিষেক করে নিলাম। বাড়িতে নারায়ণের বিগ্রহ বা তার ছবি রাখা অত্যন্ত শুভ বলে ধরা হয়। আশীর্বাদ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। যাই হোক, আমি স্নানাভিষেক করে আমি আসনে আমার দেবতাকে উপবিষ্ট করালাম এবং সেই সাদা ফুলের মালা গলায় পরিয়ে দিলাম। পুজোয় বসার আগে আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। ওং নমো নারায়ণায় এষো দীপ নারায়ণায় নমো। ওং নমো নারায়ণায় এষো ধূপ নারায়ণায় নমো। তো আমি এখন ঘট প্রস্তুত করে নিচ্ছি। আমি ঘটে সিঁদুর তেল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম এবং তার গায়ে 5টি ফোঁটা দিয়ে দিলাম। 5টি বা 7টি পাতাযুক্ত একটি আম্রপল্লব এবং তার উপরে পান পাতা দিয়ে আমি ঘটের উপর রাখলাম। হরিতকি, সুপুরি, হলুদ গাঁট আর হচ্ছে কয়েন। সুপুরি, হরিতকি, একটি কড়ি এবং তার উপরে রাখলাম একটু দূর্বা, আর তার উপরে পান পাতা রেখে আমি একটি কলা রাখবো। তো আপনারা ডাব রাখতে পারেন বা সুপুরি রাখতে পারেন। তো আজ আমি একটি কলা দিলাম। আমি সারা বছর এই পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজো করি। মানে 12 মাসে আমি পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজো করি। তো অনেকেই করে থাকেন। আপনারা প্রতি পূর্ণিমাতে না পারলেও আপনারা মাঝে মধ্যে বাড়িতে নারায়ণের পুজো করুন। এটি খুবই শুভ বলে ধরা হয়। তাছাড়া অঘ্রাণ মাসের বৃহস্পতিবারেও এই লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণ পুজো করা হয়। আমি ঘট এবং বিগ্রহকে যথাসম্ভব
সাজিয়ে দিলাম। আর ঘটে আমি শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করছি। শ্রীনারায়ণের পুজোতে মকাম সাজাতে হয়। মকাম বলতে 5টি পান পাতা, তার উপরে 5টি কলা, 5টি বাতাসা, 5টি সুপুরি এবং 5টি 16 আনা দিতে হয়। এই করে মকাম সাজাতে হয়। আবার অনেকে এই পুজোকে বলা হয় সত্যপীরের পুজো। তখন অনেকে আবার এই মকামের সঙ্গে অনেকে ছুরি বা জাঁতি বা অন্য কোনো অস্ত্র দেন। তা সে সত্যপীর বলুন বা সত্যনারায়ণ বলুন, এই পুজোতে সিন্নি দেওয়াটা আবশ্যক। অতি অবশ্যই ওনাকে সিন্নি নিবেদন করতে হয়। তো আমি সুন্দর করে মকাম সাজিয়ে তার উপরে ফুল দিয়ে আমি প্রস্তুত করে নিলাম। দেখুন আমার দেবতার আসন বেদি কি সুন্দর লাগছে দেখতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এখন আমি কুশিতে জল, ফুল এবং দূর্বা নিয়ে দেবতার পা ধোয়ার উদ্দেশ্যে পাদ্য নিবেদন করছি। নমো শ্রী নারায়ণায় নমো, নমো শ্রী নারায়ণায় নমো। আমি ভগবানের উদ্দেশ্যে একটি অর্ঘ্য নিবেদন করছি। নমো শ্রী নারায়ণায় নমো। আমি দেবতার শ্রীচরণে তুলসী নিবেদন করছি। নমো শ্রী নারায়ণায় নমো, নমো শ্রী নারায়ণায় নমো, নমো শ্রী নারায়ণায় নমো। প্রথমে আমি শ্রী গণেশজি সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পুষ্পার্ঘ্য নিবেদন করছি। লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আমি অঞ্জলি নিবেদন করছি। নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জগতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ তদর্চনাৎ। ওং ধ্যায় সদা সবিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণময় বপুর্ধত্ত শঙ্খচক্র। নমো শ্রী নারায়ণায় নমঃ। আমি ভোগ নিবেদন করার আগে ওই স্থানে ফুল ছড়িয়ে দিলাম। দেবতাদের উদ্দেশ্যে আমি ভোগ এবং পানীয় নিবেদন করছি।
আমার পুজোর কাজ শেষ হয়েছে। তো আপনাদের যদি পুজো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।